আসসালামু আলাইকুম। আমি শারমিন আক্তার শিমু। স্বাগতম আপনাদের ইউটিউব চ্যানেল মনের মতো বিডিতে। আজকে আমি এই যে ফুলের স্টিকগুলো আপনাদের তৈরি করে দেখাবো। এখানে আমি দুইটি তৈরি করে নিয়েছি আগেই। এগুলো আপনারা ফুলদানিতে আজীবন সাজিয়ে রাখতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। প্রথমে এখানে আমি একটু তার নিয়েছি, এটা জিআই তার বলা যাবে, একটু শক্ত। এটা স্টিকটা তৈরি করবো, এই জন্য আমি এখানে আমার 10.5 ইঞ্চি মাপ আছে। এটা আমি 10.5 ইঞ্চি মাপে নিছি তারটা। এরপরে আমি এই যে চিকন তারটা নিছি। এই চিকন তারটার জন্য আমি এই যে পাতা তৈরি করছি, আবার ফুলের মধ্যে এখানে লাগিয়ে নিয়েছি। তো আমি কিছু ফুল একটু আগে করে নিয়েছি, আপনাদেরকে একটু দেখাই। এই যে এইভাবে এখানে আমি একটা পাতাও তৈরি করে নিয়েছি। আমি ফুল, পাতা এবং ফুলের কলি সহ আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমি এখানে সুতা নিয়েছি, সামারিয়ান সুতা। কাটা নিয়েছি আমি 2.5 mm। আমি এখানে সুতাটা ডবল করে নিয়েছি, সুতাটা চিকন। এখানে আমি একটা ম্যাজিক রিং করব। এই যে ম্যাজিক রিং করছি, এখানে একটা চেন করব। ম্যাজিক রিং এর মধ্যে আমি 6টা সিঙ্গেল কুশিট করব। 1 2 3 4 5 6। সিঙ্গেল কুশিট আমি এখানে 6টা করছি। সুতাটা টেনে দিব, দিয়ে এখন জয়েন করব ফ্লিপ স্টিচের মাধ্যমে। প্রথমে যে সিঙ্গেল কুশিটটা করছিলাম আমি এখানে জয়েন করব। এই যে জয়েন করে দিলাম। এখন এখানে আমি 4টি চেন করব। 1 2 3 4। 4টি চেন করে আমি ইয়ার্ন ওভার করব 2 বার। হুকের মধ্যে এইভাবে 2 বার
পেঁচিয়ে নিব। এটা আমি ট্রিপল কুশিট করতেছি। এক দুই তিন চার, চারটি সুতা থাকবে হুকের মধ্যে। তারপরে আমি দুইটি করে বের করব, দুইটি করে, তিনবার দুইটি করে বের হবে। দুইবার হলো, এবার দিয়ে তিনবার। একইভাবে আমি আরও একবার করব। হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে ওই ঘরের মধ্যেই আমি যে এরপরে আমি আবারও দুইটি করে সুতা বের করে নিয়ে আসব। এই যে হয়ে গেল আমার। এক ঘরের মধ্যে এখানে আমি দুইটা ট্রিপল কুশিট করলাম। এখন আমি আবারও 4টি চেন করব। 1 2 3 4। পরের ঘরের মধ্যে, পরের ঘরটাতে যাব। পরের ঘরে স্লিপ স্টিচের মাধ্যমে আমি এইভাবে জয়েন করব। এই যে জয়েন করলাম। এরপরে আবারও আমি 4টি ডাবল কুশিট, 2 3 4, আবারও হুকের মধ্যে পেঁচিয়ে এই যে চেন করছিলাম যে এইখানটায় আমি 2টি ডাবল কুশিট করব, ট্রিপল কুশিট করব, সরি। এই যে ট্রিপল কুশিট করলাম। তো এবার দুইবার করে দুইটি করে সুতা টেনে বের করতে হবে। এই যে আবার এইখানটায় আমি 4টি চেন করব, 3 4। পরের ঘরের মধ্যে আবার স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব। পরের ঘরের মধ্যে জয়েন করলাম। আবার এইখানেই আমি 4টি চেন করব, 1 2 3 4। 4টি চেন করে আবার ট্রিপল কুশিট আমি একই ঘরের মধ্যে করব। আমি একটু আপনাদেরকে আমার কাজটা দেখাবো। এই যে এখানে আমার 2টি ট্রিপল কুশিট হয়ে গেল। তারপরে আমি এখন চেন করতেছি, 4টা চেন, 1 2 3 4। পরের ঘরের মধ্যে স্লিপ স্টিচের মাধ্যমে এইভাবে জয়েন। তো এখানে আমি 4টি পাতা তৈরি করব। এই যে এই কাজটি এইভাবে করব। তো এখানে আমার আরও 2টি হবে। তো এই রাউন্ডটি আমি কমপ্লিট করে, এখানে একটি হবে। তো কমপ্লিট করে আমি ফিরে আসছি। তো এই যে আমি কমপ্লিট করে নিয়েছি পাতাটি। এই যে এইভাবে। এখন আমি এই সুতাটা দিয়ে, এটাও আমার সামারিয়ান সুতা, এইখানে মাঝখানে দিব। তো দেখাবো আমি কিভাবে এটা আমি এখানে সেলাই করব। এই যে এখানে আমি যে 6টি সিঙ্গেল কুশিট করছিলাম, এইখানটায় আমি যে এইভাবে সুতা দিয়ে, এই যে কোনো নট করব না, এইভাবে আমি বের করে নিব। এই যে পরের ঘরে ঢোকায় এইভাবে স্লিপ স্টিচ আমি রাউন্ড করে করব। স্লিপ স্টিচটা যে এইভাবে
এখানে সুতোটা কেটে দেব। এই যে করে নিলাম। পিছনের দিকে আমি একটা নোট করে দিব যেন সুতাটা না খুলে যায়। এই যে এখন আমি এখানটায় আপনাদেরকে দেখাবো আমি এখানে কিভাবে পিছন দিকে এইভাবে আমি একটা নিডল নিব, সুই নেওয়ার পরে এইভাবে এই দিক দিয়ে এইভাবে এখন আমি এই যে তারটা আছে না, এটা দিয়ে এইভাবে করে এইভাবে নেওয়ার পর এই যে এই সুতাটাও আমার কিন্তু সামারিয়ান সুতা, সবুজ কালারের সুতাটা। তো এখানে আমি এটা এইভাবে পেঁচাই দেব।
এই যে আমার ফুলটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটি পাতা তৈরি করে দেখাবো। এই যে এই পাতাটি আমি তৈরি করে দেখাবো। একটি আমি করে নিয়েছি এখানটায়, আর একটি করব। এখানে একটা আমি নট তৈরি করে নিব। নট তৈরি করে নিলাম। এখানে আমি এখন 16টা চেন নিব। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এই যে তারটি নিলাম। এইভাবে একটি তার দিয়ে কাজ করব। প্রথমে আমি যে চেনের মধ্যে লুপটা ঢুকাই, এইভাবে সুতাটা নিয়ে সিঙ্গেল ক্রোশেট, এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এরপরে একটা আমি হাফ ডাবল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট করব। এই যে একটা হাফ ডাবল ক্রোশেট আর একটা হাফ ডাবল ক্রোশেট, মানে দুইটা হাফ ডাবল ক্রোশেট করলাম। চেনগুলোর মধ্যে আমি একটি একটি ঘরের মধ্যে আমি করতেছি। এই যে দুইটা হাফ ডাবল ক্রোশেট করলাম। এরপরে এখন আমি 9টি ঘরে 9টি ডাবল ক্রোশেট করব, একটি একটি করে। এইভাবে 1 2, এইভাবে আমি ডাবল ক্রোশেট 9 ঘরে 9টি করব। তো ডাবল ক্রোশেটটা এটা আমি করে তারপরে কি হবে তারপরে আমি দেখাচ্ছি। 9টি ডাবল ক্রোশেট করে আমি আবারও দেখাচ্ছি। এই যে আমার এখানে 9টি ডাবল ক্রোশেট করা শেষ হয়ে গেছে। আপনারা একটা দুইটা যদি বেশিও হয় কোনো সমস্যা নাই। এখন আমি এই যে পরের ঘরে আমি হাফ ডাবল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেটের পরে একটা হাফ ডাবল ক্রোশেট করলাম। আমি আরও একটা হাফ ডাবল ক্রোশেট করতেছি। এই যে আরও একটা হাফ ডাবল ক্রোশেট করলাম। এরপরে এখন সিঙ্গেল ক্রোশেট একটি ঘরেই আছে, এই ঘরে আমি এখন 4টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4। এই যে 4টি করলাম। এখন আমি এই যে পরের ঘরে, এই যে এখানে আমি এইভাবে পরের ঘরের মধ্যে আমি হাফ ডাবল ক্রোশেট করব। এইভাবে একটা হাফ ডাবল ক্রোশেট করলাম, আরেকটি হাফ ডাবল ক্রোশেট করলাম। এই যে আবারও এখন আমি 9টি ডাবল ক্রোশেট করব। আপনাদের যদি একটা কিংবা দুইটা বেশি হয় কম হয় কোনো সমস্যা হবে না। আপনারা এইভাবে রুলসটি ফলো করবেন, তাহলেই হয়ে যাবে। দুই একটা কম বেশিতে আপনার পাতাটি খারাপও লাগবে না, দেখতে বোঝাও যাবে না। তো এইভাবে আমি আবারও 9টি ডাবল ক্রোশেট করব। 9টির পরে আবার 2টি হাফ ডাবল ক্রোশেট করব, একটি সিঙ্গেল ক্রোশেট করব এবং জয়েন করে দিব। তো আমি ডাবল ক্রোশেটগুলো করে দেখাচ্ছি। ডাবল ক্রোশেট করা শেষ আমার। এখানে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করছি। এই যে আমি আরও একটি হাফ ডাবল ক্রোশেট, তারপরে একটি সিঙ্গেল ক্রোশেট, এই যে, এবং এইখানটায় আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব। এই যে জয়েন করে দিলাম। এখন আমি সুতাটা কেটে দিব।
যে আমার পাতাটি কমপ্লিট। এই সুতাটা এইভাবে আমি পেঁচিয়ে দেব। তাহলে সুতাটা আর খুলে যাবে না। এই যে দুইটি পাতা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে এখন আমি এই যে ফুলের কলিটা তৈরি করে দেখাবো। এর জন্য এখানে আমি একটা ম্যাজিক রিং করব। দুইটি চেন করব। এখানে আমি ডাবল কুশিট করব 8টি। 8টি ডাবল কুশিট করব। 1 2 3 4 5 6 7 8। একটি ডাবল ক্রোশেট করছি এখানে আমি। এই তারটা আমি মাঝখানে দিয়ে এইভাবে ঢুকিয়ে নিব। এইভাবে এই যে এইখানে আমি দুটি চেন করছিলাম, এখানে আমি জয়েন্ট করব। এই সুতা দেব আমি। এইভাবে জয়েন্ট করে দিলাম। এরপর এখানে একটি চেন করব। চেন করে আমি এই ঘরের মধ্যে এই যে এইভাবে ডাবল ক্রোশেট করে এখানে দুইটি সুতা বের করে আনব। এইভাবে দিয়ে এই যে এখানে একটি সুতা বের করব, দুইটি সুতা বের করব। তাহলে এখানে আমার আরো দুইটি থাকবে। দুইটি থাকলো। আবারও ইয়ান ওভার করে পরের ঘরে যাব। পরের ঘরে গিয়ে আবারও নিয়ে আসবো। তাহলে এখানে 4টি থাকবে। 2টি বের করলে আবারও 3টি থাকবে। 3টি আমি একসঙ্গে বের করব। আবারও আমি হুকের মধ্যে পেঁচ দিয়ে পরের ঘরে চলে যাব। এইভাবে এই যে এখানে আমার 3টি লুপ থাকবে। 2টি লুপ বের করব, আবার 2টি থাকবে। আবার ইয়ান ওভার করব, পরের ঘরে গিয়ে আবারও বের করব। এই যে আবারও 2টি লুপ বের করব। এবার 3টি থাকবে, 3টি একসঙ্গে বের করব।
আবারও দেখাই, পরের ঘরে যাব, গিয়ে আমি এভাবে ডাবল ক্রোশেটের মতো করে আবার আনে দুইটি লুপ বের করব, দুইটি থাকবে। আবারও ইয়ান ওভার করে পরের ঘরের মধ্যে গিয়ে আবার দুইটি বের করব, এবার তিনটি থাকবে, তিনটি একসঙ্গে বের করে দেব। এই যে, তো এইভাবে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে আবারও ফিরে আসছি। এই যে আমি এইভাবে করে নিয়ে এখানে দুইটি লুপ দিয়ে এইভাবে জয়েন করব, স্লিপ স্টিচের মাধ্যমে আমি এখানে জয়েন করে দেব। সুতাটা কেটে দেব। আমার কলিটা তৈরি করা হয়ে গেছে। এখানে আমার দুইটি কলি লাগবে। এই যে, তো সুতাটা আমি হাইট করে দিব। তো এই যে এইভাবে এখন আমি এখানে সুতাটি পেঁচিয়ে নিব এইভাবেই। এই যে আমার কমপ্লিট। এভাবে আমি দুইটা তৈরি করে নিব। এই যে আমার কলিগুলো কমপ্লিট হয়ে গেছে, পাতা দুইটা কমপ্লিট হয়ে গেছে এবং ফুলও কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি 6টি ফুল তৈরি করছি, দুইটি পাতা তৈরি করছি। 6টি ফুল, 2টি পাতা এবং 2টি কলি। তো আমি এখন দেখাবো আমি কিভাবে কলিগুলো জয়েন্ট করব। তো এই যে আমি দেখাইলাম, এইভাবে এখন সম্পূর্ণটা আমি এইভাবে জয়েন করে আপনাদেরকে দেখাবো।
আমি তো দেখাই, এইভাবে আমি ফুলগুলো লাগিয়ে নিব এবং পাতাগুলো এই যে পাতাগুলো আমি এই যে এইভাবে স্টিচে দুইটা স্টিচে এইভাবে লাগাই নেব, নিয়ে আমি সুতাটি পেঁচাই দেব। তো এই পাতাটি কমপ্লিট করে আমি ফিরে আসছি আবারও। এই যে আমি পাতা দুইটি লাগিয়ে নিয়েছি এবং শেষ পর্যন্ত আমি এইভাবে সুতাটি পেঁচিয়ে দেব। সম্পূর্ণটি কমপ্লিট করে আবারও ফিরে আসছি। তো এই যে আমার সম্পূর্ণটি একদম কমপ্লিট হয়ে গেছে। শেষে একটা কথা বলতে চাই, আমার ভিডিও যদি আপনাদের একটুকু কাজে লাগে থাকে অথবা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন। কাজের আপডেট পেতে আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।